খেলার মাঠে বা সিনেমার পর্দায় অনেক জুটি দেখা যায় স্মরণীয় সব ইনিংস বা রূপকথার মতো গল্প। তেমনি সকলের কাছের মানুষ, কাজের মানুষ পিয়াল চৌধুরী ও সোমা চৌধুরী জুটিও। আমহার্স্ট স্ট্রিট এলাকায় এই জুটি হিট। শীতের আমেজে বছর শেষে চৌধুরী বাড়ি মেতে ওঠে আর সেজে ওঠে খুশির আমেজে। হবে নাই বা কেন? 5ই ডিসেম্বর চৌধুরী বাড়ির ছেলে পিয়াল চৌধুরীর জন্মদিন যে, তাতে শুধু বাড়ি কেন, সেজে উঠেছে গোটা আমহার্স্ট স্ট্রিট। 37 নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট তিনি। প্রতি মুহূর্তে মানুষের পাশে থাকতে ভালোবাসেন পিয়াল, এক ডাকে সাড়া দেন। এই দিনটায় তাই সবাই চলে আসেন তার পাশে। রাত 12টা বাজতেই শুরু হয়ে যায় সেলিব্রেশন, সেই সঙ্গে শুভেচ্ছার বন্যা। বাজি পুড়িয়ে সবার প্রিয় পিয়ালকে শুভেচ্ছা জানাতে শুরু করে 8 থেকে 80 সকলেই। রাত শেষে সকাল হতেই বাড়িতে আনাগোনা শুরু হয় অগণিত মানুষের। এই দিনটায় পিয়াল চৌধুরীর সুস্থ থাকা ও দীর্ঘায়ু কামনা তো ছিলই, সঙ্গে কেউ এনেছেন ফুল, কেউ আবার কেক, কেউ আবার বুক ভরা ভালোবাসা আর শুভেচ্ছা। 37 নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়িতে শুধুই আশীর্বাদের পরশ। পিয়াল চৌধুরীও আপ্লুত মানুষের ভালোবাসায়। তিনি জানান এই ওয়ার্ডের সকলে তার পরিবার। রাজনৈতিক উত্তর দেব না অরাজনৈতিক উত্তর দেব? অরাজনৈতিক উত্তর হচ্ছে আমি আপ্লুত, আর রাজনৈতিক উত্তর হচ্ছে যে মানুষের সঙ্গে থাকে, যে মানুষের পাশে থাকে, তার লোকের আশীর্বাদের অভাব হয় না, ভালোবাসার অভাব হয় না। লাখ তুফা, ঝড় ঝঞ্ঝাট আসতে পারে, কিন্তু মানুষ যদি মনে করে আশীর্বাদ করব, মানুষ যদি মনে করে ভালোবাসবো, পৃথিবীর কোনো শক্তি সেটাকে আটকে রাখতে পারে না। তুমি তোমার পথে চলো, ভগবানেরকে বিশ্বাস করো, আল্লাহর ওপর ভরসা রাখো, ভগবানের ওপর ভরসা রাখো, দেখবে তুমি ঠিক এগিয়ে চলেছো, তোমাকে পেছোবার প্রয়োজন পড়বে না। ধর্মের হানাহানি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ উত্তাল, সবাই সেই বিষয়ে এগোচ্ছেন। আপনার এখানে দেখলাম যে আমার এখানে ধর্মের হানাহানি নেই, আমার এখানে ধর্মের টানাটানি আছে, ভালোবাসা আছে। এই তো মুসলিম ভাই বসে আছে, এই তো ভিকি একদম পোড় খাওয়া মুসলমান বলতে পারবে না, কিন্তু গরু খায় না, মাছ খায়। পাশে আমার কোথায় গেল অভি, সপ্তাহে একদিন করে জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছে। শোনেন, আমি একটা জিনিস শিখেছি, মানুষকে তার প্রকৃত মর্যাদাটা দাও। সে মুসলিম কি হিন্দু আমার জানার দরকার নেই। সে যখন তোমার পেছনে লাগছে না, তুমিও তার পেছনে লেগো না। সে যখন তোমাকে ভালোবাসা দিচ্ছে, তুমিও তাকে ভালোবাসা দাও। তার বয়স 15, এই যে এই ছেলেটা দেখো দাঁড়িয়ে, এইটুকু বাচ্চা ছেলে, সেও, তারও আমি পিয়াল্লা। আবার যারা বয়স্ক, কারুর পিয়াল, কারুর পিয়াল্লা, কারুর পিয়াল, কারুর দাদা। এটাই তো সবচেয়ে বড় পাওনা। এর থেকে মানুষ কি পেতে পারে? এমএলএ, এমপি, এটা বড় কথা নয়। সবার কাছে ভালোবাসা পাচ্ছি। গতকাল রাত্রির এখানে একদিন নয়, বিগত 15 বাজি ফুটছে, অনেকের অসুবিধা হচ্ছে। আমাকে যদি ভালোবাসে, কেউ দুটো পটকা ফাটাতেই পারে, দুটো তুবড়ি জ্বালাতেই পারে, এখন কেউ কেক কাটতেই পারে, কেউ কম্বল বিতরণ করতেই পারে, কেউ মানুষকে আপ্যায়ন খাবার খাওয়াতেই পারে। আমি কাউকে আটকাই না। সবচেয়ে বড় কথা, না আমি না আমার পরিবার এটা স্পন্সর করে। কেউ হয়তো ভাবে পিয়াল পয়সা দিয়ে করাচ্ছে যে তোমরা ফাটাও না, যে যা নিজের আত্মত্যাগ করছে। আমার স্পন্সরশিপে হয় না। আমি কাউকে আইডেন্টিফাই করতে চাইছি না কে করে। ধরে রাখো, ভিকি করে, কি উত্তম করে, কি ওই পম্পা করে, কি সানি করে, কি আকাশ করে, কি রাম করে, কি কে করে আমি জানি না। কারণ আমি দেখি বাজি ফুটছে, আমি দেখি মালা আসছে, আমি দেখছি কেক খাচ্ছি, বা যেটাই আমার আনন্দ। জন্মদিনে আজ থেকে কি মানুষ, আজকের দিন সকাল 8:27 বাবা মা জন্ম দিয়েছিল, আর বেলা 2:25 এত বড় হয়ে গেলাম। কি করে হলাম? কথা বলি, আমরা কেন পদের পেছনে দৌড়ই না? একটা কথা বলে আজকের জন্মদিনের ভাষণ শেষ। 77 সাল থেকে বস রাজনীতি করছি। বাম জামানা কা 34 সাল कांग्रेस किया,
दायित्व निये बोलছি, तृणमूल करा सत्त्वेও बोलছি, वाम जमाना का 34 साल कांग्रेस किया सोमेंदा का लीडरशिप में, उसका बाद तृणमूल कर रहा हूं ममता बनर्जी का लीडरशिप में और फिराद हाकिम का लीडरशिप में। ठीक আছে, আমার ঘরে কাউন্সিলর আছে, 10 বছরের কাউন্সিলর আছে, 10,000 ভোটে জেতা কাউন্সিলর এরাই দিয়েছে, এই এরাই সব দিয়েছে, এরা ভালোবেসে দিয়েছে। অতএব তুমি যদি ঠিক চলো, আর আমি বিশ্বাস করি বিরোধী রেখে আমি চলতে বিশ্বাস করি, কারণ বিরোধী না থাকলে যদি না মোড়ের মাথায় শুনি পিয়াল চৌধুরী কিছু করছে না, ইয়া পিয়াল কুছ কাম নেই করা, তখনই আমার মনে হয় কথা ভুল করছি। অতএব ভুলটা শোধরানোরও লোক থাকা দরকার। সেই আজকের দিনে দাঁড়িয়ে বাবা ও মায়ের প্রতি পূর্ণ সম্মান ভক্তি জানিয়ে আমার এখানে এসে যারা এসে তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করছি, যে এইরকম ভাবে যে একটা মানুষের জন্মদিন প্রতি বছর হতে পারে, তার জন্য আপনাদের কাছে আমি অনেক 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 ভাবে ঋণী রয়ে গেলাম, সারাটা জীবন কৃতজ্ঞতা রয়ে গেলাম। দিন রাত বা সকাল সন্ধে এলাকার মানুষের জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন সকলের কাছের মানুষ, কাছের মানুষ চৌধুরী দম্পতি। জনসংযোগে তাদের তুলনা নেই। এত আনন্দ আয়োজন অনেকের চোখে চক্ষুশূল হলেও সোমা চৌধুরী মনে করেন এটা গড গিফটেড। দীর্ঘজীবী হোক এবং সারা জীবন যেন এইরকম আনন্দ করে এই দিনটা কাটাতে পারে। আর এত মানুষের ভালোবাসা সবার ভাগ্যে জোটে না, হয়তো অনেকেই অনেকের চক্ষুশূল এটা, কিন্তু আমি মনে করি এটা গড গিফটেড আর কিছু। পিয়াল চৌধুরীর জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তার মাকে স্মরণ করে প্রীতি ফাউন্ডেশনের তরফে এলাকার প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়া হলো শীত বস্ত্র। তবে শুধু আবেগে না ভেসে এদিনও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। ছুটে যান সেন্ট পলস কলেজের রক্তদান শিবিরেও। এমন কাজের মানুষকে চ্যানেল 10-এর পক্ষ থেকে রইল এক রাশ সবুজ মেরুন শুভেচ্ছা। লং লিভ পিয়ালদা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।